একজন মেতে থাকেন মাঠে ঘাটে রাজনীতি, মিটিং, মিছিল আর স্লোগানে। অন্যজন মগ্ন থাকেন খোল করতাল, তানপুরা আর রাধাকৃষ্ণের লীলা কীর্তনে। আপাতদৃষ্টিতে দুই মেরুর বাসিন্দা হলেও তাদের মনের সুর মিলে গিয়েছিল এক লহমায়। কথা হচ্ছে রাজারহাটের যুব তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী এবং বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী তথা প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সির। মঙ্গলবার রাতে দেবরাজের আকস্মিক গ্রেপ্তারি চর্চার পর রাজ্য রাজনীতি এখন তোলপাড়। তখন নেটিজেনদের একাংশের নজর ফিরেছে এই তারকা দম্পতির শুরুর দিনগুলির দিকে। অদিতি ও দেবরাজের প্রথম আলাপ কিন্তু রাজনীতির ময়দানে হয়নি। রাজারহাট গোপালপুর এলাকার অত্যন্ত চেনা মুখ এবং কাউন্সিলর ছিলেন দেবরাজ। অদিতি তখন সারেগামাপার সুবাদে বেশ নাম করেছেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের সুবাদে পরিচিত থাকলেও প্রেম ছিল না দুজনের। বাগুইহাটির মেয়ের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় দেবরাজের। দুই পেশাতে দুজনেই ছিলেন প্রতিষ্ঠিত। সুবক্তা ও সুপুরুষ দেবরাজের ব্যবহার প্রথম দেখাতেই ভালো লেগেছিল অদিতির। অন্যদিকে অদিতির গায়িকী আর স্নিগ্ধ রূপ মন কেড়েছিল দেবরাজের। প্রথম আলাপের পর ফোন নম্বর আদান প্রদান এবং অল্প কিছুদিনের আলাপেই দেবরাজ বুঝতে পেরেছিলেন অদিতির সঙ্গেই তিনি জীবন কাটাতে চান। দুই পরিবারের সম্মতিতে নতুন জীবন শুরু করেন দুজনে। 2018 সালের শীতে 4 হাত এক হয় দেবরাজ ও অদিতির। বৈদিক মন্ত্রোচ্চারণ এবং সনাতনী বাঙালির নিয়ম মেনেই বসেছিল বিয়ের আসর। বিয়ের পর অদিতির সঙ্গীত জীবনে যেমন দেবরাজ সবসময় পাশে থেকেছেন, তেমনি 2021 সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে অদিতি যখন সক্রিয় রাজনীতিতে পা রাখেন, তখন তার প্রধান স্তম্ভ ছিলেন স্বামী দেবরাজ। রাজারহাট গোপালপুর আসন থেকে অদিতির টিকিট পাওয়া এবং বিপুল ভোটে জয়ী হওয়ার নেপথ্যে দেবরাজের নির্বাচনী স্ট্র্যাটেজি ও জনসংযোগ বড় ভূমিকা পালন করেছিল। রাজনীতি আর সুরের এই মেলবন্ধন গত কয়েক বছর ধরে ছিল টলিপাড়ার অন্যতম হ্যাপি কাপল গোলস। সদ্য সমাপ্ত নির্বাচনে অদিতিতে আস্থা রেখেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপির তরুণজ্যোতি তিওয়ারির কাছে হারের মুখ দেখেন অদিতি। নির্বাচনের আগেই সদ্য মা হয়েছেন। একরত্তিকে সামলে সেরেছেন ভোট প্রচার। তবে রাজারহাট গোপালপুরের বাসিন্দারা আর আস্থা রাখেনি গায়িকার ওপর। তবে বর্তমানের এই আইনি জটিলতা এবং স্বামী দেবরাজের আটক হওয়াকে ঘিরে যে অদিতি মুন্সির জীবন এক কঠিন পরীক্ষার সামনে এসে দাঁড়ালো, তা বলাই বাহুল্য।